আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ইংরেজি গ্রামার ফ্রেজেস ওয়ার্ডের চমৎকার 17 নাম্বার লেকচার নিয়ে। আজকে আমাদের 17 নাম্বার লেকচারে আমরা বেশ কয়েকটা স্পেশাল বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো আমরা আমাদের বিগত ক্লাসগুলোতেও বোর্ড প্রশ্ন সলভ করেছিলাম, আজকেও বোর্ড প্রশ্নগুলো দেখব। তো একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, যদি বুঝতে সমস্যা আমাকে জানাও, আমি শুরু করতেছি, একটু ওয়েট। তো আমাদের এখানে যে সাবজেক্টটা, একটু ওয়েট আমি বের করতেছি। হ্যাঁ, আমরা গত ক্লাসে 3টা সলভ করছিলাম। একটা ছিল তোমার ঢাকা বোর্ড, এরপরে ছিল তোমার কুমিল্লা বোর্ড, এরপরে ছিল তোমার রাজশাহী বোর্ড এবং লাস্টে ছিল তোমার যশোর বোর্ড, এগুলো। তো আজকে আমরা এরপর থেকে যাই। তো আমাদের আজকের যে প্রশ্ন আর কি, প্রথম যে প্রবলেমটা, এটা আমাদের আসছে সিলেট বোর্ড 25 সালে। তো একটা বিষয় তোমাদেরকে বলি, আমরা যখন সলভ করব তখন আমাদের প্রথমে ইয়াগুলো, টেবিলের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলো আমরা ভালো করে পড়ে নিই। প্রথমে কি লেখা আছে দেখো, লেখা আছে ওয়াজ বর্ন অ্যাজ সুন অ্যাজ উড রেদার, হোয়াট ডাজ লুক লাইক হ্যাড বেটার, হোয়াটস লাইক হ্যাভ টু অথবা হ্যাজ টু, যে কোনো একটা বসবে, লেট অ্যালং, দেয়ার আর ইট। এগুলো মোটামুটি আমাদের জানাশোনা শব্দই আছে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এখান থেকে প্রথমত লাইন টু লাইন পড়ব, দেখব যে কোনগুলো আমাদের সঠিক হতে পারে। আমরা একটু গেস করি। একবার প্রথম যে সেন্টেন্স সেটা আমি একটু পড়ি। ম্যানার্স মেক্স এ ম্যান, শিষ্টাচার মানুষ তৈরি করে। স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। তো এখানে ছাত্র ছাত্রীদের মানে ভালো আচরণ প্রতিদিন করা উচিত নাকি করতে হবে সেটা আমরা একটু দেখি। আমরা যদি এখানে হ্যাভ টু ব্যবহার করি, আচ্ছা, আমরা যদি এখানে হ্যাভ টু ব্যবহার করি তাহলে আমাদের উত্তরটা কীরকম হবে, যে শিক্ষার্থীদের প্রতিদিন ভালো আচরণ প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। এখানে কিন্তু আমাদের করা উচিত বিষয়টা এরকম না, আমাদের ছাত্র ছাত্রীদের কিন্তু ভালো আচরণ ডে বাই ডে করতে হবে। আমরা জানি যে হ্যাভ টু হয় কি পেশারমূলক সেন্টেন্সের ক্ষেত্রে, আর হ্যাড বেটার হয় কি তোমার এটা পরে করলেও হবে, এটা নর্মাল বিষয়। তো এখানে আমাদের যে সঠিক উত্তর সেটা হবে হ্যাভ টু, এখানে হ্যাড বেটার হবে না। হ্যাড বেটারটা কখন হয়, যখন এটা নর্মাল বিষয় বোঝা। আমাদের শিক্ষার্থীরা যেহেতু বিদ্যালয়ে প্রাঙ্গণে এবং শিক্ষাক্ষেত্রে তারা কি হয় বিচরণ করে এবং সেখানে শিক্ষিত হয়, উচ্চশিক্ষিত হয়। তো সেক্ষেত্রে কি হবে, তাদেরকে অবশ্যই ভালো আচরণ করতে হবে। একদিন ভালো আচরণ করবে, আরেকদিন করবে না, বিষয় এরকম না। অবশ্যই তাদের কি করতে হবে, ভালো আচরণ করতে হবে। এটা মানে খুবই প্রেশার দিয়ে বোঝাচ্ছে, এজন্য আমাদের কি হবে, হ্যাভ টু হবে, এখানে হ্যাড বেটার হবে না। সবাই কি কথাটা বুঝতে পারছো বা ব্যাখ্যা বুঝতে পারছো, এটা আমাকে জানাও। থ্যাংক ইউ, নীরব জয়েন করছো। বুঝতে পেরেছো কি, একটু আমাকে রেসপন্স করে জানাও প্লিজ। বাকিরা যারা আছো বুঝতে পেরেছো, হ্যাভ টুই হবে এখানে, হ্যাভ টু। আচ্ছা, এরপরে পরবর্তী, ইউ লুক এক্সহাস্টেড, মানে তোমাকে দেখতে ক্লিয়ার না, ক্লিয়ার দেখা যাবে আশা করি। আমার তো এখানে নেট ঠিক আছে। হ্যাঁ, এখানে হ্যাড বেটার হবে। ইউ হ্যাড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ, তোমার উচিত একটু বিশ্রাম নেওয়া। তোমার উচিত কি একটু বিশ্রাম নেওয়া। কেন বিশ্রাম নেওয়া উচিত, কারণ তোমাকে দেখতে কি দেখা যাচ্ছে, একটু ক্লান্ত দেখা যাচ্ছে বা ক্লান্ত লাগতেছে। তো ইউ হ্যাড বেটার টেক রেস্ট। পরবর্তী, Mansib has not yet got first dose of COVID-19 vaccine dash booster dose। এখন আমাদের এখানে কি হইতে পারে, আচ্ছা এখানে বলতেছো লেট অ্যালং, থ্যাংক ইউ রত্না বলতেছো। বাকি একটু রেসপন্স করো, যদি না বুঝো আমাকে বইলো। এখানে লেট অ্যালং যদি আমরা ব্যবহার করি তাহলে আসলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়, যে বুস্টার ডোজ দেওয়ার তো দূরের কথা, মানসিক সে করোনার যে ফার্স্ট ডোজ সেটাই দিতে পারেনি। ঠিক আছে, বুস্টার ডোজ হচ্ছে কি পরবর্তী ডোজ। আমরা জানি করোনার কয়েকটা ডোজ হয়, হ্যাঁ, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, এরকম কয়েকটা ডোজ হয়। তো বুস্টার ডোজ হচ্ছে সবচেয়ে ভালো। আমার আজকে আচ্ছা সমস্যা নাই নিপা, তুমি তাহলে রেস্ট নাও, ক্লাস রেকর্ড চলতেছে, রেকর্ড দেখে নিও। আমি জানি তোমার একটু শরীর ক্লান্ত, তারপর তুমি জয়েন করছো, রেস্ট নাও। এখন যেটা বললাম আর কি, বুস্টার ডোজ হচ্ছে কি আমাদের মানে সবচেয়ে ভালো যে ডোজ সেটা। তো আমাদের বুস্টার ডোজ দেওয়ার আগে কি করতে হবে, মেন ডোজ দিতে হবে। তো এখানে তারা তিনি তো বুস্টার ডোজ দিবে, এটা দূরের কথা, সে প্রথম ডোজই দিতে পারে না, তার মানে লেট অ্যালং হবে। সঠিক উত্তর হচ্ছে কি আমাদের লেট অ্যালং। থ্যাংক ইউ আমাদের জাকারিয়া জয়েন করছো। এখন দেখো পরবর্তী অংশ খেয়াল করো,
বাকিরা কি বুঝছো না? ক্লাসে বাকিরা যারা আছো, রেসপন্স যারা করতে পারো নাই, তোমাদের অর্ঘ্য, তারপর হচ্ছে গিয়ে পলাশ, তাবায়েন, নীরব, রাহাত, তারপর হচ্ছে রিয়াজ, রিফা, রিয়া, রিয়ানা, সাথী, তোমরা কি বুঝতে পারছো এখানে লেট এলং হবে? এটা বুঝতে পারছো কি তোমাকে জানাও। আচ্ছা, এটা গেল আমাদের। এরপরে যাচ্ছি পরবর্তী, যে আওয়ার স্প্রিং। হ্যাঁ, আচ্ছা, তো বলতেছে আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং। আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং মানে কি আমাদের যেই বসন্ত ঋতু সেটা কি হয়, খুবই মনোমুগ্ধকর হয়। ডিউরিং স্প্রিং, স্প্রিং সিজনে ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার ব্লুম, অনেক রকম ফুল ফোটে। ড্যাশ সিমস দ্যাট এভরিথিং, কালকে করেছিলাম, ইট সিমস হবে, ভেরি গুড, ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। এটা কি করে, প্রতিটা মুহূর্তেই ভালো একটা নতুন লাইফ লিড করে, এরকম কিছু একটা। হ্যাঁ, উত্তর রাইট। রোদেলা বলতেছে ড্যাশ দ্য ফ্রিজন মাউন্টেন পিক, হোয়াট ডাজ লুক লাইক। হ্যাঁ, গত ক্লাসে পড়ছিলাম, শেষ। এরপরে কাজী নজরুল ইসলাম রিভল পয়েট, হি ড্যাশ ওয়াজ বর্ন, গুড, শেষ, ঠিক আছে, পারছো। দ্য স্কাই ইজ ক্লাউডি, ইটস এ মে স্টর্ম অ্যান্ড এনি মোমেন্ট, সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি ড্যাশ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, আমাদের স্কাই মানে আকাশটা খুবই মেঘাচ্ছন্ন, তো আমাদের উচিত যত দ্রুত সম্ভব কি করা, জার্নি শুরু করা। ক্লাসে বাকিরা এতটুকু বুঝছো, মানে এগুলো মোটামুটি প্রায় কাছাকাছি হয়ে গেল আমাদের। মজায় জয়েন করছো, অনেকদিন পর খুশি হলাম। বাকিরা বুঝছো? বাকি রেসপন্স করো কম বেশি, একটু আমাকে জানাও। বুঝতে পেরেছো বাকিরা? আচ্ছা, এবার পরবর্তী বলছে ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ, ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ, আই বিলং এ। আচ্ছা, হোয়াটস ইউর ফ্যামিলি লাইক। হ্যাঁ, আমাদের তো হোয়াট ডাজ লুক লাইক শেষ, হোয়াটস লাইক। ওকে, আই ড্যাশ রিমেন সাইলেন্ট দেন, উড রেদার, দেন যেহেতু আছে, আই উড রেদার রিমেন সাইলেন্ট দেন কোরেল উইথ দেম, মানে কি আমি বেশি পছন্দ করি। ভেরি গুড, লাস্টে আবার দেয়ার, দেয়ার ওয়াজ এ টাইম পিপল ইউজ। ওকে, তাহলে বুঝতে পারছো যে এখানে আমাদের এটা উড রেদার, এটা কি দেয়ার হবে, শেষ। ওকে, তো এই 10টা হয়ে গেল। বাকিরা আমাকে জানাও, বাকিরা এই 10টা বুঝতে পারলা কিনা। আমাদের মোটামুটি এই 10টা কমপ্লিট। এখন নেক্সট প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমরা গতকাল আমাদের এই এইচএসসি গ্রামার ক্লাসে আমরা যতটুকু পড়ছিলাম আমরা তো পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই। আজকে আমরা এরপর থেকে আবার আলোচনা শুরু করতেছি। গতকালকে আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করেছিলাম, তো আজকে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি বা সেগুলো সলভ করার চেষ্টা করি। তো যারা যারা জয়েন করছো ক্লাসে মনোযোগ দিও সম্পূর্ণ ক্লাস। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাইও। তো লেটস স্টার্ট টু দ্য ক্লাস। তো আমাদের এই যে ফ্রেজেস ওয়ার্ডের যে অংশগুলো আমরা পড়তেছি, গতকালকে বলছিলাম দিব তোমাদের বাড়ি কাজ, তো জানোই তো একটু সমস্যা কোনে বাড়ি কাজ দিব কি, আমার মন টন তেমন ভালো ছিল না, এই জন্য আর কিনতে পারিনি। তো আমি আজকে নতুন অংশ দিয়ে আলোচনা শুরু করতেছি। দেখো মনোযোগ দিয়ে একটু। হ্যাঁ, এই প্রশ্নটা বরিশাল বোর্ড 2025 সালে এসেছিল। হ্যাঁ, আশা করি তোমরা আস্তে আস্তে রেসপন্স করলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা এখানে আমাদের যা যা আছে, মানে এই যে শূন্যস্থানে যা যা আছে, যে অপশনগুলো আছে সেগুলো আমাদের সবই জানাশোনা। যেমন দেয়ার, হোয়াটস, এই যে হোয়াট ডাজ লুক লাইক, উড রেদার, হোয়াটস লাইক, হ্যাভ টু, অ্যাজ সুন অ্যাজ, লেট অ্যালং, হ্যাড বেটার, ইট, ওয়াজ বর্ন, এগুলো সবই হচ্ছে কি আমাদের জানাশোনা, এগুলো তেমন কোনো ব্যতিক্রম না, সবই আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, তো এখন মোটামুটি, হ্যাঁ মোটামুটি দেখতে পাচ্ছ আশা করি। ইভা আমাকে জানাও কেমন দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছ? ইভা, থ্যাংক ইউ, জয়েন করছো। দেখা যাচ্ছে কেমন, শুনতে পাচ্ছ কেমন, একটু আমাকে জানাও। সবকিছু ঠিক আছে? ইভা একটু আমাকে জানাও, তোমার এখান থেকে রেসপন্স পাই নাই, তুমি একটু আমাকে জানাও তোমার এখানে সব ঠিক আছে কিনা। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের এখন এটা হবে বরিশাল বোর্ডের স্পেশাল অংশ। তো দেখো শুরু করি। হ্যাঁ, আমাদের প্রথম যে ইয়াটা, হ্যাঁ প্রথম যে ইয়াটা আছে লেখা আছে কি, দ্য ম্যান ইজ স্টিল অ্যালাইভ, দ্য ম্যান ইজ স্টিল অ্যালাইভ, উই ড্যাশ হসপিটালাইজ হিম সুন টু সেভ হিজ লাইফ। মানুষটি এখনো বেঁচে আছে, তো আমাদের উচিত তাকে হসপিটালাইজ করা নাকি করতে হবে, কোনটা বলো তো? মানুষটি হ্যাভ টু হবে, চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ, আমাদের কিন্তু উচিত না, একটা মানুষ মুমূর্ষু অবস্থায় দেখতে পাচ্ছি,
সাপোজ একটা মানুষ দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট করছে, সে মুমূর্ষু অবস্থায় আছে, তো আমার তো উচিত না তাকে হসপিটালে নেওয়া, আমাদের হসপিটালে নিতেই হবে, আমাদের কি করতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ সেই লোকটি মারা যেতে পারে। তো এখানে প্রেশার দেওয়া হচ্ছে, তো উই হ্যাভ টু হসপিটালাইজ টু হিম, হ্যাভ টু হবে। সবাই কি গ্রামারের ইয়াটা বুঝছো? হ্যাভ টু হবে এখানে, বাকির কথা বলো, বাকিরা বুঝতে পারলা কিনা? হ্যাভ টু হবে, হ্যাভ টু। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে যাচ্ছি পরবর্তী, কি বলছে, ড্যাশ ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং হোয়েন উই গেট রিফ্রেশ হেয়ার। এখানে কি হতে পারে, ইট হবে নাকি দেয়ার হবে? ইট হবে। আচ্ছা, ইট হবে বলছো একজন, দেয়ার হবে একজন বলছো। আচ্ছা আচ্ছা, ইট। আচ্ছা আমি যদি বলি দেয়ার ইজ অনলি, ইট ইজ অনলি, আসলে এটা ছিল শুধুমাত্র একটা সতেজ, মানে সতেজ কি বলা যায়, সতেজ সকাল, যেখানে আমাদের ভালো বাতাস বয় আর কি, এটা আর কি। আচ্ছা একটু ওয়েট করো, মুখস্থ নাহলে মুখস্থ করে আবার পড়ো, সমস্যা নেই। তো যেখানে ছিলাম আসলে এখানে ইট হবে, ইট ইজ অনলি, ইট ইজ অনলি, দেয়ার ইজ না, ইট ইজ। যদি এটা এখানে দেয়ার বা ইটের কনফিউজ থাকে, এটা আমরা অফ রাখলাম, পরে দেখবো না। মাই কাজিন ইজ ইন সিঙ্গাপুর অ্যান্ড রেজড ইন আমেরিকা, বলো কি হবে? মাই কাজিন ড্যাশ ওয়াজ বর্ন, চমৎকার তো, রাইট, হ্যাঁ ওয়াজ বর্ন, মাই কাজিন জন্মগ্রহণ করেছিল কোথায়? সিঙ্গাপুরে। আচ্ছা, ইউ ড্যাশ স্টার্ট ইউর জার্নি অ্যাট দিস মোমেন্ট, তোমার উচিত, হ্যাড বেটার, চমৎকার, হ্যাড বেটার, কারণ কি আমরা হ্যাঁ হ্যাভ টু দিয়ে দিচ্ছি, তো হ্যাড বেটার শেষ। কামরুল কথা বলতেছে, ড্যাশ দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, কি হবে? প্রশ্নবোধক সাইন আছে। হোয়াট ডাজ লুক লাইক, না, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক কেমনে হবে? এখানে তো শুধু একটাই আছে। এটা দেখেন তো একবার, কোশ্চেনটা আরেকবার দেখি। এই যে কামরুল লেখছে ড্যাশ দ্য ইউনিভার্সিটি, ড্যাশ দ্য ইউনিভার্সিটি। আচ্ছা এখানে আমার কি শূন্যস্থানে একটু ভুল টুল আছে নাকি? শূন্যস্থানে ই নাম্বার তো দুইটা শূন্যস্থান থাকার কথা, এখানে তো অন্য কোনো ইয়াও নাই। হোয়াটস দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, আসলে আচ্ছা যাক, এখানে যে তোমাদের দুইটা শূন্যস্থান থাকার কথা, ভুল আছে কোনো জায়গাতে, আমার মনে একটু ভুল হইতে পারে, আমার মনে হচ্ছে কোনো জায়গাতে একটু মিস্টেক আছে। এখানে একটু ইয়া আছে, এই জায়গায় কি যেন একটু সেদিন কোশ্চেন সলভ করছিলাম, এই জায়গায় দুইটা শব্দ হবে, যে তার হলো ইউনিভার্সিটি কেমন, আর সে হচ্ছে কিভাবে হলো ওই জায়গায় পরীক্ষা দিবে, এরকম কিছু একটা ছিল ওই জায়গায়। হ্যাঁ এরকম কিছু হবে। তুমি কবে সলভ করছিলা অঙ্কটা, সরি প্রশ্নটা? আমি করছিলাম অনেকদিন আগে, আমাদের যে ইংলিশের হলো ক্লাস চলতেছে, তো ওইখানে করছিলাম আমি। হ্যাঁ এটা আসলে একটু ভুলই আছে, সেই ক্ষেত্রে এটা একটু ভুলই আছে, এখানে শূন্যস্থান দুই পার্টে হবে, এখানে এক পার্ট দেওয়া আছে আর কি, এর জন্য আর কি অনেকে কনফিউজ, এটা কেমনে হবে, ইটিসি ইটিসি। আচ্ছা এখানে হোয়াটস লাইক কি হবে? হ্যাঁ হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক হবে, হোয়াটস লাইক ইউর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, কেমন অ্যাডমিশন টেস্টটা কেমন, মানে এখানে একটু ভুল আছে। যাই হোক, মাই ফাদার ইজ ভেরি, আমার নামে দুইটা আছে গ্যাপ। কোন জায়গায় তোমারটা দুইটা আছে? জি, নবুদতে। ও তাহলে হয়তো এখানে মিস্টেক করছে, ছাপাতে হইতে পারে। যাই হোক, মাই ফাদার ইজ ভেরি রিগিড, হি ক্যান নট টলারেট এনি টাইপ অফ করাপশন, হি ড্যাশ রিজাইন দ্য পোস্ট দেন কম্প্রোমাইজ উইথ করাপশন, দুর্নীতি ইয়া করবে না, কি বলো কি হইতে পারে? দেন আছে যেহেতু, দেন উড রেদার, ভেরি গুড, উড রেদার, হ্যাঁ সে রিজাইন মানে দুর্নীতি করার চাইতে, দুর্নীতি কম্প্রোমাইজ করার চাইতে সে রিজাইন দেওয়া বেশি পছন্দ করে। মনে রাখবা এখানে দেন যেহেতু আছে, তো এখানে হবে কি উড রেদার, উড রেদার। তো ক্লাসে বাকিদের রেসপন্স আমি পাচ্ছি কম, তাই তো আমাদের বলি গোলাম সরোয়ার, মারুফ, রুকসানার, তারপর হচ্ছে রিফা, রিফাত, রিয়া, সাথী, সুমাইয়া, তামান্না, তোমরা বুঝতেছো কেমন আমাকে জানাইও। রুলস অনুযায়ী আমাদের এখানে ম্যাচিং হচ্ছে আর কি, ম্যাচিং করাচ্ছি আমরা। যাদের নামগুলো বললাম তোমরা কি বুঝতেছো, ওইটা আমাকে জানাও। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই নেক্সট পরবর্তী। তো বলতেছে দিস ইজ সুইমিং পুল, এটা হচ্ছে একটা সুইমিং পুল, সো ড্যাশ ড্যাশ ইজ নো ফিশ হেয়ার, এইবার ইট হবে, দেয়ার হবে, হ্যাঁ। এবার দেখো এই যে নাম জানি কি, আরে ভুল লাগলাম তো, রত্না,
এখানে যদি তুমি দেয়ার দাও মিলে না, এখানে দেয়ার দিলে মিলে। দেয়ার ইজ নো ফিশ, সেখানে কোনো মাছ নেই। এটা একটা সুইমিং পুল যেখানে কোনো মাছ নেই, যেখানে ব্যবহার করতে দেয়ার, ইট ব্যবহার হবে না। দেয়ার ইজ নো ফিশ হেয়ার, এখানে কোনো মাছ নেই। এইভাবে কিছু কিছু জিনিস অর্থ অনুযায়ী বুঝে বুঝে করা যায়। রত্না একটু আমাকে জানা বুঝতে পারলা কিনা। ওয়ালাইকুম সালাম। 15 তারিখে এক্সাম, হ্যাঁ রত্না বলছো 15 তারিখে এক্সাম। আচ্ছা এই রত্না বুঝছো, আমাকে জানাও। রিয়া বলছো আর কি। রত্না বলতে হবে কথা প্লিজ, আমি শুনতে পাইনি তোমার কথা। আচ্ছা আমাকে জানাও রিফা কেমন, রিফাত বুঝতেছো কেমন, দেখতেছো কেমন, সব ঠিক আছে কি রিফাত? হ্যাঁ রিফাত একটু আমাকে জানাও, আমি তো শুনতেই পাচ্ছি না তোমাদের কথা। আচ্ছা তোমরা একটু বাকিরা কথা বলো, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি সবারই চুপচাপ, কোনটা? শোনা তো যাচ্ছে ভাইয়া, সব হ্যাঁ। ক্লিয়ার আছে। এই তোমাদের স্টপ দেখে মনে করছে আমার হয়তো কোনো সমস্যা এলো। আচ্ছা খেয়াল করো, এই দেখো টিচার বলতেছে লার্নার্স ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার, শুনতে পাচ্ছি হ্যাঁ, অফ বাংলাদেশ কি হবে? হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার লুক লাইক? গুড, শেষ। আচ্ছা পরবর্তী প্রশ্ন, হিজ মেন্টালিটি ইজ সো মিন হি ডাজেন্ট ডিজার্ভ টু মাই এনিমি ড্যাশ মাই ফ্রেন্ড, কি হবে? লেট অ্যালং, সে আমার বন্ধু হবে তো দূরের কথা, সে আমার শত্রু হওয়ারই, হ্যাঁ সে আমার শত্রু হওয়ারও কি রাখে না, যোগ্যতা রাখে না। ঠিক আছে, এমন জঘন্য রকম একটা পেশারমূলক কথা। সে আমার বন্ধু হবে তো দূরের কথা, লেট অ্যালং মাই ফ্রেন্ড, আমার বন্ধু হবে তো দূরের কথা, লেট অ্যালং দূরের কথা, সে আমার শত্রু হওয়ারও কি রাখে না, যোগ্যতা রাখে না। পরবর্তী, মিস্টার আরিফ took a loan from the bank before starting হাবিজাবান কিছু, he replied that the loan dash he made some profit from the business, কি হবে? ভেরি গুড, as soon as he বাকি আছে, আর কিছু বাকি নাই তো। he replied that as soon as he made a profit from his business, সে লোন নিয়েছে খুব দ্রুত যাতে সে কি করতে পারে, লাভবান হতে পারে বা লাভ পেতে পারে। শেষ হয়ে গেল। তো আশা করি এটা ইজিলি বুঝছো, এটা সহজ ছিল। পরবর্তী চট্টগ্রাম বোর্ড 25 সালে আসা প্রশ্ন। প্রথমত পড়ো, এগুলো সব জানাশোনা স্পষ্ট দেখা যাবে, একটু ওয়েট করো, আমি একটু ওয়েট করতে বলি বাকিদের, একটু সময় ওয়েট করো, আশা করি দেখা যাবে। আর যদি দেখতে সমস্যা হয় একটু লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করার চেষ্টা করো, যদি দেখতে প্রবলেম হয় লিঙ্ক কেটে দিয়ে জয়েন করো, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকিরা কেমন দেখতেছো আমাকে জানাও। মিমি জয়েন করছো, থ্যাংক ইউ, একটু আগে জয়েন করছো। বাকিরা কেমন দেখতে পাচ্ছ? ঝাপসা দেখা যাচ্ছে? আমার তো আমার এখানে ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার থাকার কথা বলি, আমার এখানে নেট স্পিড ঠিক আছে, আমার নেট তেমন স্লো না, নেট আমার যত ঠিক আছে, ক্লিয়ার থাকার কথা আশা করি। আচ্ছা একটু কষ্ট করে দেখো, হ্যাঁ যদি নেট সমস্যা হয় তোমাদের একটু অস্পষ্ট লাগবে। আর বলি তামান্না তোমার ছোট ভাই ক্লাস করছে আজকে, না তামিম, তো ও যখন ক্লাস করছে তো আমি মাঝে মধ্যে ওকে তামান্নাও বলছি, তামান্না কথা বলো, মানে তোমার আইডিটা জয়েন করছে তো, তো এই জন্য আর কি ওই দেখতেছি যে তামান্না লেখা, তো মানে তখন তোমার নাম না বলে, মানে ওর নাম না বলে তোমার নাম বলতেছে আর কি। হ্যাঁ স্যার, আমি তো জয়েন করাই দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর দেখছি মোটামুটি ভালোই ক্লাস করছে, রসায়ন পড়াইছিলাম তো মোটামুটি ভালোই পারছে। কয়েকটা এমসিকিউ মানে এমসিকিউ করাচ্ছিলাম, এমসিকিউ দেখলাম যে মোটামুটি উত্তর করতে পারতেছে। তো যাই হোক বললো নিয়মিত ক্লাস করতে, যাতে ক্লাস মিস না দেয়। আচ্ছা তাহলে চলো বাচ্চারা আমরা নেক্সট যাচ্ছে, পরবর্তী অংশ শুরু করি। রিফাত একটু আমাকে জানাও, হয়তো বা নেটের জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে। রিফাত একটু আমাকে জানাও বর্তমান অবস্থা কেমন, তুমি দেখতেছো শুনতেছো কেমন? রিফাত কেমন দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছ? ওকে থ্যাংক ইউ। দ্য বেবি ওয়াজ ক্রাইং, বাচ্চাটা কানাকাটি করতেছে। ইট স্টপড ক্রাইং, এই কানাকাটি থামানো উচিত। ড্যাশ ইট স হিজ মাদার, as soon as। আচ্ছা তো এখানে বলছো অ্যাজ সুন অ্যাজ, এখন শব্দের অর্থটা মিলে কিনা? চমৎকার উত্তর, রাইট, মিলে। ইট স্টপ ক্রাইং অ্যাজ সুন অ্যাজ, মানে এই কান্নাকাটিটা দ্রুত থামানো দরকার, তার মার পক্ষে বা তার মার উচিত এই কান্নাকাটিটা দ্রুত থামিয়ে দেওয়া। তো উত্তর হবে অ্যাজ সুন অ্যাজ।
বাকিরা বুঝতে পারছো, ওই তোমাকে জানা। এগুলো প্র্যাকটিস করতে করতে বুঝবা কোনটা কোন জায়গা হবে। ওকে, 2 নাম্বার। হ্যাঁ রানা, ডোন্ট মিস দ্য প্রোগ্রাম। রানা, এই প্রোগ্রাম মিস করো না। ইট উইল স্টার্ট অ্যাট 10 AM। এটা 10টা শুরু হবে। ইফ ড্যাশ ইজ এনি চেঞ্জ আই উইল ইনফর্ম ইউ। ইফ, যদি। ইট হবে, আচ্ছা আর হবে, আচ্ছা আচ্ছা, ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ। আচ্ছা 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 বলতেছো এখানে। হবে স্যার। আচ্ছা, দেয়ার বলতেছো। ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ, হ্যাঁ, যদি সেখানে কিছু চেঞ্জ হয় আমি তোমাকে ইনফর্ম করব। হ্যাঁ, এখানে ইট হবে না, দেয়ারই হবে। কারণ কি, এখানে বলতেছে যদি সেই প্রোগ্রামে কোনো কিছু চেঞ্জ হয় আমি তোমাকে জানা দিব। এখানে যদি তুমি ইট ব্যবহার করি, ইট ইজ এনি চেঞ্জ, তাহলে হবে কি জানো, এটা যদি চেঞ্জ হয়, এটা আসলে প্রোগ্রাম তো আসলে চেঞ্জ হয় না। প্রোগ্রামের কিছু কিছু জিনিস যদি হয় সেটা চেঞ্জ হতে পারে, প্রোগ্রামের সময়, প্রোগ্রামের আনুষ্ঠানিকতা, এগুলো চেঞ্জ হয়। যদি কিছু চেঞ্জ হয়, যদি সেই প্রোগ্রামের কিছু চেঞ্জ হয় আমি তোমাকে ইনফর্ম করব। তো এখানে হবে ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ আই ইনফর্ম ইউ। শেষ। এবার এখানে কি হবে, ইট ইজ এ গুড আইডিয়া টু টেল। হ্যাঁ, ওকে, ইট হয়ে গেল, শেষ। আই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট 4 PM। আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। আই ড্যাশ স্টার্ট নাও। আমার উচিত শুরু করা, না আমার শুরু করতে হবে? হ্যাড বেটার, আচ্ছা, এখানে আই হ্যাড বেটার শুড স্টার্ট নাও। আমার উচিত এটা শুরু করা, এই অ্যাপয়েন্টমেন্টটাকে শুরু করা, আমার উচিত শুরু করা। হ্যাঁ, উত্তর রাইট, হ্যাড বেটার। আচ্ছা, এবার শি ওয়ান্টেড টু সেলিব্রেটেড হার বার্থডে। শি ড্যাশ ডেকোরেটেড হার রুম। শি হ্যাভ টু, এখানে ভাইয়া একটা চেঞ্জ আসবে টেন্সে। আচ্ছা, হ্যাজ টু মনে হয়, হ্যাজ টু, শি হ্যাজ টু। হ্যাজ টু তো হয় না, শি হ্যাজ টু হয় না, এখানে চেঞ্জ হবে। হ্যাঁ, ওয়ান্টেড টু, তাহলে হ্যাভ টু। হ্যাভ টু যেটা আছে এখানে, ফর্মটা কোন ফর্মে আছে দেখো তো। ওয়ান্টেড টু সেলিব্রেট হার বার্থডে, এটা পাস্ট ফর্মে আছে নাকি? হ্যাজ টু হবে, এখানে আসলে হ্যাজ টু তো হবে না, বলে পাস্ট ফর্মে আছে, পাস্ট স্টেজে টেন্সটা পাস্ট আছে। ওয়ান্টেড মানে পাস্ট পার্টিসিপল, সরি। ওয়ান্ট, গো ওয়েন্ট, সরি যে গো ওয়েন্ট মানে ওয়ান্টেড মানে পাস্ট ফর্মে আছে আর কি, এটা আর কি। তো এখানে যেহেতু পাস্ট ফর্মে আছে, তো এখানে হ্যাভ টু তো আসলে প্রেজেন্ট ফর্ম, হ্যাজ টু প্রেজেন্ট ফর্ম, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাঁ, হ্যাড টু হবে। শি হ্যাড টু ডেকোরেটেড হার রুম। হ্যাঁ, বলি সবাইকে, আমাদের আসলে টেন্স অনুযায়ী যদি আমরা বসাই, এখানে আমার হ্যাভ টু হবে না, হ্যাড টু ব্যবহার করা হবে, কারণ টেন্সটা আমাদের পাস্ট ফর্মে আছে। শি ওয়ান্টেড টু সেলিব্রেটেড হার বার্থডে, সে তার বার্থডেকে উইশ করেছিল। তো শি হ্যাড টু ডেকোরেট হার হোম, সে তার রুমটাকে সাজিয়েছিল। তো এখানে হ্যাভ টু হবে না, হ্যাজ টু হবে না, হ্যাড টু হবে, কারণ টেন্স অনুযায়ী আমাদের এখানে হ্যাড টুই মিলে, পাস্ট টেন্সের জন্য হ্যাড টু। এই বুঝছো? বাকি তোমাকে জানাও, রেসপন্স করো। গ্রামার রুলস অনুযায়ী আমরা পড়তেছি, হ্যাড টু বসবে। বুঝতে পেরেছো কি? কথা বলো প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট, পরবর্তী। আই হ্যাভ নট ইয়েট সিন দ্য বেবি। আমি এখন পর্যন্ত সেই বেবিকে দেখিনি। থ্যাংক ইউ, রেসপন্স করছো। ড্যাশ দ্য নিউ বর্ন বেবি, কি হবে? হোয়াট ডাজ দ্য নিউ বেবি লুক লাইক। চমৎকার, উত্তর রাইট। হ্যাঁ, হোয়াট ডাজ লুক লাইক হয়ে গেছে। এরপরে ড্যাশ ইট সুইমিং, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার। মানে সমুদ্রে সুইমিং করতে কেমন লাগে। হোয়াটস ডট ডট লাইক হবে, বুঝছো? এটা হবে হোয়াটস ডট লাইক। হ্যাঁ, এরপরে হি ইজ ভেরি রুড, হি ডাজ নট বিহেভ ওয়েল উইথ হিজ প্যারেন্টস। সে তার বাবা মার সাথে ভালো ব্যবহার করে না। ড্যাশ আদার, লেট অ্যালং আদার্স। ভেরি গুড। তো বাকি মানুষদের সাথে ভালো ব্যবহার করবে তো দূরের কথা, সে তার বাবা মার সাথে কি করে না, ভালো ব্যবহার করে না। লেট অ্যালং। আচ্ছা, এবার আই নাম্বার, এটা সবাই জানবা। মুন্সি আব্দুর রউফ ওয়াজ বর্ন। ভেরি গুড। আচ্ছা, লাস্ট অফ অল কি বলতেছে, যে নাম্বার, শি ইজ ভেরি রিসলভড।
উড রেদার রিমেইন সাইলেন্ট দেন আটার এ ওয়ার্ড। হ্যাঁ, মানে তিনি কথা বলার চাইতে সাইলেন্ট থাকতে বেশি পছন্দ করেন। এই যে দেন আছে যেহেতু, দেন থাকা মানে কি, উড রেদার। ক্লাসের বাকি বাচ্চারা যারা আছো তোমরা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। বাকিরা কথা বলো। তামান্না, রিফা, রিফাত, রিয়াজ, তারপর হচ্ছে গিয়ে নুসরাত জান, রোকসানা। রোকসানা কেমন বুঝছো? রোকসানা, মিমি, একটু কথা বলো। রোকসানা, তারপর মিমি। ওকে, আচ্ছা তাহলে এটা শেষ। পরবর্তী দিনাজপুর বোর্ড 25 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, থ্যাংক ইউ বলছো রিফা, খুশি হলাম। দিনাজপুর বোর্ড 25 আসছিল। চলো শুরু করি আগের মতোই। হ্যাঁ, তো প্রথম প্রশ্ন, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং ডিউরিং স্প্রিং সিজন হাবি আজাব। এটা পারবা? এটা বলো কি হবে? এটা পড়াইছিলাম আগে। কি হবে? ইট হবে। ইট, ভেরি গুড, চমৎকার। এরপরে ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ, কি হবে বলো? হোয়াটস লাইক হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে। হ্যাঁ, হোয়াট ডাজ লুক লাইক না, হোয়াটস লাইক মানে কি, এই ওয়েদারটা দেখতে কেমন, মানে আজকের এই ওয়েদারটা দেখতে কেমন। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে। আচ্ছা, 3 নাম্বার, ডোন্ট ডিস্টার্ব মি ইউ ড্যাশ, এটা ইউ হ্যাড বেটার। হ্যাড বেটার, চমৎকার, এটা আগেও পড়ছিলাম। হ্যাঁ, আর আগেও পড়ছিলাম হ্যাড বেটার। দ্য পুর ম্যান, এটা পড়ছিলাম, বলো কি হবে? দেন আছে উড রেদার। উড রেদার, চমৎকার। এরপরে কি হবে? হ্যাঁ, এটা পড়ছিলাম, দেয়ার এক্সিস্ট নো লাইফ। হ্যাঁ, এটা কি হবে? মম, হোয়াট ডাজ অ্যান আওয়ার লুক লাইক। যেহেতু আমরা হোয়াটস লাইক ব্যবহার করছি, হোয়াট ডাজ লুক লাইক কি বাকি আছে, এটা শেষ। বুঝছো? 5 নাম্বার, হোয়াট ডাজ অ্যান আওয়ার লুক লাইক, একটা পেঁচা দেখতে কেমন লাগে। বুঝছো? কথা কোনাকে বুঝতে পারতেছো? আচ্ছা, এরপরে পরবর্তী, স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ পোয়েট অ্যান্ড নোবেলিস্ট। হি কি হবে? ওয়াজ বর্ন, ভেরি গুড। এভরি ডে ড্যাশ পে দ্য সেলিব্রেট ইলেকট্রিসিটি বিল ইন টাইম। প্রত্যেকে হ্যাভ টু, ভেরি গুড। হ্যাজ টু নাকি হ্যাভ টু, কোনটা? হ্যাজ টুই তো বুঝাইলেন সেদিন। আচ্ছা, হ্যাজ টু, প্রত্যেকের হ্যাজ টু, হ্যাভ টু। আচ্ছা, কইছিলাম যে হ্যাজ টু, আচ্ছা সরি। হ্যাঁ, তো এখানে হবে কি আমাদের হ্যাজ টু, এভরিডে, প্রত্যেকের উচিত কি, আমাদের প্রত্যেকের উচিত সময় মতো তার বিল পে করা। এভরিডে। হ্যাঁ, এখানে তো অবলিক দেওয়া আছে, তো অবলিক অনুযায়ী হ্যাভ টু আর হ্যাজ টু যে কোনো একটা দিলে হবে না? না, আসলে এখানে আমার গ্রামার অনুযায়ী হ্যাজ টু হবে, প্রত্যেকের ক্ষেত্রে হ্যাজ টুই হয়। অবলিক দেওয়া আছে মানে হ্যাভ টু বা হ্যাজ টু দেওয়া আছে, আমরা এখানে হ্যাজ টু ব্যবহার করব। মানে টেন্সের অনুযায়ী প্রত্যেকের আছে, প্রত্যেকের উচিত, মানে হ্যাজ টু হয়, প্রত্যেকের করতে হবে। মানে একজন পার্সন হইলে হ্যাভ টু ব্যবহার করতাম, কিন্তু যেহেতু প্রত্যেকে বলছে, অনেকগুলা পার্সন মানে সবাইকে বলতেছে, এখানে কি হ্যাজ টু ব্যবহার করতেছে সেই টেন্স অনুযায়ী। বুঝছো? এভরিডে হ্যাজ টু পে ইলেকট্রিসিটি বিল। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি হবে? ড্যাশ উই রিচ ডিসিশন, বলো কি হবে? পারবা? অ্যাজ সুন অ্যাজ। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ। ওকে, হি ডিড নট ইভেন, হ্যাঁ, হি ডিড নট ইভেন সি হিল, এটা কি হবে? লেট অ্যালং মাউন্টেন। হ্যাঁ, সে মাউন্টেন দেখবে দূরের কথা, সে একজন পাহাড়ি দেখে নাই। সে কি পাহাড়ি দেখে নাই? এই বাকিরা বুঝছো? পরবর্তীটা নিব। আজকে মোটামুটি 3টা করে ফেলছি, আরো করতে পারবো। বাকিরা বুঝছো কিনা একটু আমাকে জানাও, রেসপন্স করো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, দিনাজপুর বোর্ড 25 কমপ্লিট। এখন আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি 25 সালেরই। তো পরবর্তীতে মাত্র একটা আছে 25 সালের, সেটা হচ্ছে আমাদের মাদ্রাসা বোর্ড 2000, সরি ময়মনসিংহ বোর্ড 2025। হ্যাঁ, ময়মনসিংহ বোর্ড 2025। আমি একটু ঠিকঠাক করিনি, তারা একটু এটার ইয়েটা একটু ঠিক হয়নি, কিরম তো দাঁড়াও যাচ্ছে না, না বেশি বড় হয়ে যায়, দাঁড়াও একটু ঠিকঠাক করে দিন শুরু করতেছি। এটা কি বেশি বড় হয়ে যায়? হ্যাঁ, ওকে, যতটুকু দেখা যায়। আচ্ছা দেখি, এটা তো ওকে, এতটুকুই রাখি। হ্যাঁ, এভাবে দেখা যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, খেয়াল করেন আপনারা, দেখা যাচ্ছে আশা করি ক্লিয়ারলি। হ্যাঁ,
তো কি বলতেছে দেখো, ময়মনসিংহ বোর্ড 25 সালে আসা প্রশ্ন। ট্রুথ মানে সত্য কথা, হ্যাঁ। ট্রুথ ইজ সামটাইমস টু বিটার টু ডাইজেস্ট। বিটার। ইউ ড্যাশ নট আস্ক মি দ্য ট্রুথ। তো হবে না হলো হ্যাভ বেটার হবে, দুইটার যে কোনো একটা। কি বললা? হ্যাভ টু না হ্যাভ টু না হ্যাভ আচ্ছা বেটার। আচ্ছা, এখানে হ্যাড বেটার বললে বা হ্যাজ টু বললে কি হয় আমি দেখি। তো ট্রুথ সত্য কথা, মাঝে মধ্যে বিটার টু ডিজিস্ট। আসলে উচ্চারণটা সঠিক উত্তর আমি জানি না, দুঃখিত। তো তোমার উচিত আস্ক করা সত্য কথা বলতে। ইউ তোমার উচিত না, মানে আমাকে সত্য কথা বলা কি তোমার উচিত না, মানে এরকম একটা বিষয়। আমাকে সত্যি কথা বলা কি তোমার উচিত না? আমি যেহেতু সত্যি কথা পছন্দ করি বা মাঝে মধ্যে সত্য কথা আমাদের বলতে হয়। আর এখানে কিছুটা বলছে যা পুরোপুরি মনে আসতেছে না। তো তোমার উচিত সত্য কথা আমাকে জিজ্ঞাসা করা বা বলা। তো এখানে হ্যাড বেটারটাই হবে, হ্যাভ টু না। ইউ হ্যাভ টু নট না, ইউ হ্যাড বেটার, মানে তোমার উচিত সত্য কথাই বলা, আমাকে মানে সত্য কথা আস্ক করা। তো উত্তরটা মানে হ্যাড বেটারের সাথেই যায়, হ্যাড বেটারই উত্তর হবে। কিছু কিছু গ্রামারের মধ্যে আসলে দেখা যায় বুঝতে একটু কষ্ট হয়, সেক্ষেত্রে হ্যাভ টু হ্যাজ টু দিয়ে বাংলা অর্থ মিলাবা, দেখবা মিলে কিনা। যেটা মিলে সেটাই উত্তর রাইট, যেটা মিলে সেটাই উত্তর, যেটা হবে না সেটা বাদ। কিছু কিছু এরকম হবে, সব তো এরকম হবে না, কিছু কিছু একটু কষ্ট হবে মিলাইতে আর কি। ওকে, নেক্সট পরবর্তী। I cannot tolerate such an insult. I dash leave this place immediately. Then কি হবে? Would rather. Good. কারণ এখানে দেন আছে যেহেতু would rather. Okay. Steve Jobs dash into a humble family. কি হবে? Was born. Good. Steve Jobs was born into a humble family. হ্যাঁ, উত্তর রাইট। স্টিভ জবস জন্মগ্রহণ করেছিল কি সেই ফ্যামিলিতে। পরবর্তী। দ্য অডিয়েন্স লিভস দ্য স্পট ড্যাশ নাম্বি ফ্রেশেস হিজ স্টোরি টেলিং। এখানে কি হবে? আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র ফ্রেশনেস স্টোরিলিং, মানে যেই মাত্র তার গল্পগুলো বলছিল সেই মাত্রই গল্প হচ্ছে হলো যে অডিয়েন্স পাবলিক হলো স্পট ছেড়ে চলে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এরকমই। থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট, মানে এরকমই হয় ব্যাপারটা। তারপরে আই ডোন্ট থিঙ্ক হি ক্যান ফিনিশ এ সিঙ্গেল চ্যাপ্টার লেট অ্যালং দ্য হোল বুক ইন দ্য নাইট। হ্যাঁ, আমি কখনো চিন্তাই করি না যে সিঙ্গেল চ্যাপ্টার শেষ করবে, আর একটা বই শেষ করবে এক রাতে, দূরের কথা একটা সিঙ্গেল অধ্যায় সে শেষ করতে পারবে না। লেট অ্যালং। ক্লাসে বাকিরা যারা আছো তোমরা কি বুঝতেছো? গ্রামার অনুযায়ী মিলতেছে, শব্দের অর্থ অনুযায়ী মিলতেছে। বাকি একটু কথা বলে তো, যারা কথা বলেছো কম, তোমরা কি বুঝতে পারতেছো ব্যাপারগুলা? একটু আমাকে জানাও। আচ্ছা, এরপরে যাচ্ছি নেক্সট, পরবর্তী। থ্যাংক ইউ, রেসপন্স করতেছো। পরবর্তী প্রশ্নের মধ্যে ড্যাশ আর মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ, কি হবে? দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস ইন দ্য লাইফ। এটা পারবা? অনেকগুলো আমাদের চ্যালেঞ্জ রয়েছে আমাদের লাইফে। উত্তর হবে দেয়ার আর। ঠিক আছে, বুঝছো নি? কথা বলো না কেন? আচ্ছা, এরপরে বুঝছি। আচ্ছা স্যার, কিছু কিছু বুঝতেছি না, রুলস অনেকগুলো পড়া হয়নি সেজন্য। আচ্ছা হ্যাঁ ঠিক, আসলে রুলস অনেকগুলো পড়া হয়নি সেজন্য বুঝতে প্রবলেম হয়। রুলস সব দিয়ে দিয়েছি, একটু দেখে নিও। হ্যাঁ নিপা, হাসছো কেন বলো? হাসির হোয়াই ইউ আর লাফিং, হোয়াটস দ্য ম্যাটার? আপনি অসহায়ের মতো বারবার বলতেছেন, তাই আমার অনেক হাসি উঠতেছে। কি বলেন, অসহায়ের মতো বলতেছি বারবার? আচ্ছা, মানে আমার মনে হয় কি জানো, যে শীতের মধ্যে বাচ্চারা জমে গেছে তো ওরা কথা বলতে চায় না, এই জন্য বারবার বলি। আচ্ছা খেয়াল করো। তো এরপর এটা গেল, কি হবে এসে বলো? ড্যাশ ই ড্যাশ। এটা হবে হোয়াটস লাইক মেবি।
আচ্ছা, হোয়াটস ইট লাইক স্ট্যান্ডিং অন দ্য পিক এ মোমেন্ট, সরি মাউন্টেন, দুইটাই তো আছে এখানে, কোনটা হবে কোনটা হবে? আচ্ছা, হোয়াটস ইট, হ্যাঁ হোয়াটস ইট লাইক, এটা মিলে, ঠিক আছে। হোয়াটস ইট লাইক স্ট্যান্ডিং অন দ্য পিক অফ এ মোমেন্ট, সরি মাউন্টেন, মাউন্টেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে কেমন লাগে? ওকে, এটা হোয়াটস ইটই মিলে। ওকে, কি হবে বলো? It গুড, এটা যে কেউই পারবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট সাকসেস রিকোয়ার্স পেটেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক। এটা সত্যি এবং চিরন্তন সত্য কথা যে জীবনের সাফল্য ধৈর্য এবং হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে পাওয়া সম্ভব। আই ড্যাশ ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। have to হ্যাঁ, চমৎকার। হ্যাভ টু, আমাকে করতে হবে, আমাকে এই প্রজেক্টটা আগামীকালের মধ্যেই কমপ্লিট করতে হবে, করা উচিত নয়, কমপ্লিট করতে হবে। ওকে, এরপরে লাস্টটা কি হবে? আই নেভার সিন স্নো লিডপ, হোয়াট ডাজ ইট রিয়েলি লুক লাইক? এটা আসলে দেখতে কেমন দেখায়, এটা দেখতে কেমন দেখায়? এই বাকিরা বলো, বুঝছো কিনা? বাকির কোনো প্রশ্ন আছে কিনা বলো? বাকিরা বুঝছো? কথা কও না কেন? হ্যাঁ স্যার আচ্ছা, এবার একটা নিব, এটা তোমরা উত্তর দিবা, আমি দিব না। এটা তোমরা উত্তর দিবা। ঢাকা বোর্ড 24 আসা প্রশ্ন, এটা আমি একটাও বলবো না, দেখি তোমরা কে কি দাও, উত্তর দেখবো হয় কিনা। সবগুলোই প্রায় সেম কাছাকাছি। এখন প্রথম প্রশ্ন দেখো, রুলসগুলো আমি দিয়ে দিব, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, আর নোটগুলো দিয়ে দিব, সবগুলো পেয়ে যাবা। সুমি টেলস টু মাচ, ইট ইজ ড্যাশ শি ওয়ার ম্যাট। বলো কি হবে? আমি বলবো না। as if চমৎকার উত্তর, রাইট। মারু ফার্স্ট হয়েছ। অ্যাজ ইফ, ইট ইজ অ্যাজ ইফ, সে এমন ভান করে যে সে পাগল। ক্যান ইউ টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, কি হবে বলো? বলো, সবাই ঘুমাইতেছো নাকি? what does look like what does look like চমৎকার, তো রাইট, হোয়াট ডাজ লুক লাইক হয়েছে। পরবর্তী, আই এম আর্লি এনার্জলি, কি বলছে, সরি, ইগারলি ওয়েটিং ফর ইউ রিপ্লাই, প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান, কি হবে? বলো বলো, আমি তো বলতাম না। have to হ্যাভ টু বলছো? আচ্ছা, রত্না বলছে হ্যাভ টু। নিপা কই গেলা, ঘুমাইতেছো নাকি? অর্ঘ জয়েন করছো, থ্যাংক ইউ। তামান্না as সাথী, soon as আচ্ছা মারুফ বলছে অ্যাজ সুন অ্যাজ। দেখি বাকি তামান্না, সাথী, রিয়া, রিফা, রিয়াজ, নিপা, মিমি, গোলাম সরোয়ার, কই গেলা তোমরা? নিপা কই, ঘুমাইতেছো নাকি? তোমার তো রেসপন্স পাইলাম না, চুপচাপ গেলে হঠাৎ করা। নিপা একটু আমাকে জানাও, আর কই মিনিট ক্লাস হবে? আচ্ছা বলি, শোনো অর্ঘ, বলি যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়া, আমি আজকে গ্রুপ ক্লাসটা একটু অফই রাখছি, দুঃখজনক বিষয়। আমি আসলে একটু প্রবলেমের জন্য গ্রুপ ক্লাসটা অফ রাখছি আজকে। ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে আগামীকাল থেকে আবার শুরু করব। আগামীকাল থেকে গ্রুপ ক্লাস শুরু করব, এই তো একটু পরে এটা সলভ করলে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, খেয়াল করো। হ্যাঁ, তো এখানে অ্যাজ সুন অ্যাজ হবে, চমৎকার, তো রাইট, ভেরি গুড। আসতে লেট হয়ে গেছে, অনেক ঠান্ডা, বুঝছি বুঝছি ঠান্ডা, আচ্ছা সমস্যা নেই। আর 5 মিনিটের মতো ক্লাস হবে ইনশাল্লাহ, 5 না 2-3 মিনিটের মতো সময় আসছে, যাক। ওকে, শেষ হয়েছে। এবার বলো, ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, বলো এটা কি হবে? ডি, কি হবে ডি? ডি নাম্বার কি হবে? আমি তো বলতাম না একটা, তোমরাই সব বলবা, কারণ আমি জানি তোমরা এটা পারবা, চেষ্টা করো, ভুল হোক সমস্যা নেই, বলো। horse like আচ্ছা, এখানে হর্স লাইক বলছো, আসলে এটা তো মনে একটু ভুল আছে, মনে তো হইতেছে নাকি? what if it if কি বলো, হোয়াট ইফ? what's ডি নাম্বার, ডি ডি ডি। আচ্ছা, এখানে তোমার হচ্ছে কি, হ্যাঁ
এখানে একটু ভুলই আছে, বুঝছো? এখানে ভুল আছে, এখানে হোয়াটস লাইক ইয়ে হবে, যাই হোক হোয়াটস লাইক হবে, কারণ প্রশ্নবোধক সেন আছে। প্লিজ অ্যান্সার মি অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত সম্ভব আমাকে অ্যান্সার দাও, এটাই হবে সঠিক উত্তর জায়গার মধ্যে। পরবর্তীটা, হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং মোটর বাইক ড্যাশ ইউ ওয়ার বাইক মিট সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কি হবে? হোয়াট ইফ, এখানে হবে হোয়াট As ইফ, if. অ্যাজ ইফ না, হোয়াট ইফ। হোয়াট ইফ, যদি, যদি মানে ভয় হয়, যদি ভয় হয় তুমি ইয়া করো, মানে ইয়া করো, হ্যাঁ হোয়াট ইফ হবে। থ্যাংক ইউ। ইট ইজ সিক্রেট ম্যাটার উই ড্যাশ নট ডিসকাস দিস পিকনিক, কি বলো? হ্যাড বেটার। আচ্ছা, এখানে কি বলছে? হ্যাড বেটার, চমৎকার হচ্ছে, রাইট উত্তর, রাইট, হ্যাড বেটার। পরবর্তীটা, সক্রেটিস হাবিজার মানে কিছু, কি হবে বলো? এটা কি হবে? ওয়াজ Was বর্ন, born. চমৎকার। হ্যাঁ, এরপরে আই ড্যাশ টেক, আমার Would rather. উড রাদার, হ্যাঁ আই উড রাদার টেক অ্যান অটো বাইক দেন গো টু ফুট, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কই কই জানি গেলাম, এই জায়গার মধ্যে সামটাইমস উই হ্যাভ টু Have to. অ্যাকসেপ্ট সামটাইমস হাবি যাবে না কিছু, লাস্টেটা আই ক্যান হার্ডলি কি হবে? ওয়ার্ক, আই ক্যান হার্ডলি Let alone. লেট অ্যালং রান এ রেস। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো শেষ মতো নিপা একটু চুপচাপ হয়ে গেছো কেন বুঝতে পারলাম না। তুমি কি কোনো সমস্যা হচ্ছে কি, দেখতেছো শুনতেছো কিনা আমাকে জানাও। আর বলি, আমি কিন্তু ক্লাস আর লং করতে পারবো না, মোটামুটি এখানে ক্লাস শেষ আজকের মতোই। দোয়া করে যদি সব ঠিকঠাক থাকে, আগামীকাল আমাদের আবার স্পেশাল আইসিটি ক্লাস। দেখি আইসিটি যে নোট নিয়ে আমরা করতেছিলাম, হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন, এটা বাকি আছে, এবং হচ্ছে কি ফুল এডার। আর আমরা জানি অনেক কলেজে টেস্ট এক্সামটা স্থগিত করে দিয়েছে। তো এখানে যারা যারা আছো 26 ব্যাচে, তোমাদের টেস্ট এক্সামে কি গোলাম সরোয়ার, মারুফ, তারপর হচ্ছে নিপা, তারপরে আর কারে জিজ্ঞাসা করুন, সাথী, তোমাদের টেস্ট এক্সামে কি অবস্থা? পরীক্ষা কি স্থগিত করছে সবার কলেজে? জি স্যার, আমাদের আজকে বলে দিয়েছে পরীক্ষা হবে। পরীক্ষা হবে? আচ্ছা আচ্ছা, এখন যেহেতু হ্যাঁ, এখন যেহেতু পরীক্ষা হবে তো পরীক্ষা অনুযায়ী পড়ো, আর যাদের পরীক্ষা হবে না তাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে। যাই হোক, আর 27 ব্যাচ যারা আসো তোমাদেরও পরীক্ষা থাকতে পারে সামনে, পড়ার চাপ থাকতে পারে, পরীক্ষার জন্য পড়ো। আর আমি ফ্রি হই ইনশাল্লাহ, তোমাদের সাথে যোগাযোগ করবো বা চেষ্টা করবো হেল্প করতে। তো দোয়া করি যদি সব ঠিকঠাক হয়ে যায়, আমরা সুন্দরভাবে আমাদের স্বপ্ন দেখতে পারি। আজকের মধ্যে এখানে ক্লাস শেষ, আল্লাহ হাফিজ।